হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন, মিনা প্রান্তরে নিয়ে গেলেন সন্তানকে। হযরত ইসমাঈল নবী ডাক দিয়ে বলেন, আব্বা জান, এই জমিনে আমি আর আপনি ছাড়া এখন আর কেউ নাই। আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। খোদার হুকুমে কুরবানি করার জন্য আমাকে নিয়ে আসছেন। আব্বা জান, আপনি যে ছুরি দিয়ে আমাকে জবেহ করবেন, ওই ছুরিটা পাথরের সঙ্গে সুন্দর করে ধার করে দেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিনা প্রান্তরে কুরবানির জায়গা নিয়ে গেলেন। নীরব নির্জন, পৃথিবীর কোনো মানুষ সেদিন আর ছিল না। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনার ছুরিটা পাথরের সঙ্গে খুব সুন্দর করে দাঁড় করে নেন। বাবা গো, আমার জবহ করার সময় যাতে তাড়াতাড়ি আমি জবহ হয়ে যাই, আল্লাহর হুকুম যাতে তাড়াতাড়ি মানতে আপনি পারেন, খোদার হুকুম মানতে যাতে আপনার বাধাগ্রস্ত না হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা ফুলাপান বিলিটা ঠিক মুসলমান। হযরত ইসমাঈল নবী ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আমার হাত পা গুলি শক্ত করে মজবুত করে বাবা আমাকে বেঁধে দেন, এজন্যই আপনি আমাকে বাঁধবেন। যখন আপনি জবাই করবেন, আমার হাত পা গুলি ছটফট করতে থাকবে। খোদার হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে, সেই জন্য মজবুত করে আমার হাত পা গুলি বেঁধে দিবে। আব্বা গো, আমারে উপর করে শোয়াইবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলতেছিলেন, আব্বা জান, আপনি যখন জবাই দিবেন তখন আপনার চোখ ভালো করে কাপড় দিয়ে আপনি বেঁধে নেবেন, কারণ আপনি আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আব্বা গো, আপনার আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আপনার চোখগুলি সুন্দর করে ভালো করে বেঁধে নেন আব্বা জান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি ভালো করে ধারাইলেন, সন্তানকে হাত পা গুলি মজবুত করে বাঁধলেন, আর নিজের চোখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিলেন। খোদার হুকুম পালনের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি মাথার উপর থেকে ইসমাঈল আলাইহিস সালামের গলার দিকে নামাইতেছিলেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ওই সময় আমি সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস পাতা তরুলতা পাতা খেয়ে বড় হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাঈলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে জান্নাতের দুম্বা তুমি চালাইয়া দাও, আমার ইসমাঈলের যাতে কষ্ট না হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মেঘনাবাসী, জিবরাইল ডাকতে বলল, হুজুর, জান্নাতের ভিতর থেকে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে দুনিয়ার বিনা প্রান্তরে ইব্রাহিম খলিলুল্লাহর ছুরি ইসমাঈলের গলার আগে পড়ার আগে আল্লাহর জবিহুল্লাহ ইসমাঈলকে সরাইয়া আমি খোদার খলিলের ছুরির নিচে দুম্বা খানা চালায় দিলাম। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত হয়ে মিনা প্রান্তরে জিবরাইলের আসতে ছুরি পড়তে পড়তে কত ঘন্টা লাগে ছুরি পড়তে? বিসমিল্লাহি আল্লাহু আকবার।
ছুরি উপর থেকে ইসমাঈল আলাইহিস সালামের গলা পর্যন্ত যাইতে যত সময়ের দরকার, এই সময় সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে দুম্বা নিয়ে মিনা প্রান্তরে জিবরাইলের আসতে সময় লাগলো মাত্র 1 সেকেন্ড। 600 পাখার একটা পাখা ব্যবহার করলো, বাকি 599 পাখা ব্যবহার করা লাগে নাই জিবরাইল আলাইহিস সালামের। তাহলে সেই জিবরাইল কত বড়, সেই জিবরাইল কত বড় হতে পারে, তার আকৃতি কত বড়, আল্লাহ তারে কত শক্তিমান বানাইলেন। জিবরাইলের যদি এত ক্ষমতা হয়, তাহলে যিনি বানাইলেন সেই মালিক আমার আল্লাহর ক্ষমতা কত হতে পারে।